প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয়। আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই। দুপুরে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাজের কেউ যেন অর্থনৈতিক সুবিধা বঞ্চিত না হয় সেজন্য সরকার পেনশন স্কিম চালু করেছে বলে জানিয়েছেন সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতিকে শুভেচ্ছা জানান সংগঠনটির শীর্ষ নেতারা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। অতীতে নানা সংকটময় সময়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন সরকার প্রধান। জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কোটা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনা সবাই নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিমের উদ্যোগের কারণ তুলে ধরে নেতাকর্মীদের এ সুবিধার আওতায় আসার আহ্বানও জানান শেখ হাসিনা। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। বিএনপি নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারে না। মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতে অর্থ আত্মসাৎকারী তারাই হচ্ছে এই বিএনপি নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি চাই না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত। বিএনপির মতো দেশ বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গি চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা।